এই মুহূর্তে এসেছি সাবিত্রী পাহাড়ে। তো পাহাড়ে ওঠার ঠিক সামনেই এইরকম দোকান দেখতে পাবেন, মালা, ডুরি এবং মিষ্টান্ন এবং পুজোর সামগ্রী কেনাকাটার দোকান। তো বেশ কিছুটা সিঁড়ি উঠে এলেই আপনারা এই রকম বিশালাকার একটি পাথর দেখতে পাবেন, যেখানে মাতা সীতার একটি পাথরের মূর্তি রয়েছে। এরই কিছুটা দূরে রয়েছে শ্রী গণেশের একটা মূর্তি। তো এখানে বলা হয়েছে এই পাথরটি 3বার প্রদক্ষিণ করলে মনের মনস্কামনা পূর্ণ হয়। এরও কিছুটা সিঁড়ি পার হয়ে এলে লক্ষ্য পড়বে এই রকম একটি পাথর, যার নিচে কিছুটা ফাঁক রয়েছে। তো এখানের নাম মাতৃজনী। এখানে বলা হয়েছে এই পাথরের ওপাশ থেকে এপাশে এলে, মানে মাতৃজনীর ভেতর দিয়ে শুয়ে শুয়ে এলে মনের মনস্কামনা পূর্ণ হয় এবং স্বর্গলাভ হয়। এই পাহাড়ের সিঁড়িটিও বেশ বড়, আর তবে উঠতে কিন্তু খুব একটা সময় লাগে না, মাত্র ঘন্টাখানেক হাঁটলেই এখানে আসতে পারেন। এই পাহাড়ের ওপরে মেন মন্দির রয়েছে সাবিত্রী মন্দির, কিন্তু এর সাথেও রয়েছে বেশ কিছু মন্দির। আর পরের ভিডিওতে রাখছি এই সাবিত্রী কে ছিলেন আর এই পাহাড়কে সাবিত্রী পাহাড় কেন বলা হয়।